মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুরোহিত মশাই, আমি এক বিশেষ কাজে যাচ্ছি। যতক্ষণ না আমি ফিরে আসি, আমার মায়ের খেয়াল রাখবেন। রাধা, কোথায় যাচ্ছ? আমি এটা জানতে যাচ্ছি মা, যে বরাহ অবতার তোমার প্রাণ নেবার চেষ্টা কেন করেছেন? রাধা, এই বিষয়ে তুমি একটু বেশি চিন্তা করছো। আমাদের বরাহ অবতারকে ধন্যবাদ জানানো উচিত। উনি স্বপ্নে এসে আসন্ন সংকটের আভাস দিয়েছিলেন আমায়। না মা, যতক্ষণ না আমি এই সত্যটা জানতে পারছি যে বরাহ অবতার আমাদের সাহায্য করেছেন, না তোমার প্রাণ নেবার চেষ্টা করেছেন, ততক্ষণ আমি ওনাকে ধন্যবাদ জানাবো না। রাধা, রাধা দাঁড়াও, আমার কথাটা শোনো। রাধা, হে পরম অবতার শ্রীকৃষ্ণ, তুমি তো সর্বব্যাপী, সৃষ্টির প্রতিটি কণায় বাস করো, সর্বজ্ঞানী, সবার মনের কথা জানো। তাই তোমার রাধার অন্তরের ডাক শোনো কানাই। আমাকে দর্শন দাও আর আমার মনের সব সংশয় দূর করো। রাধা, সংশয় তো আমি আছি। এ কেমন বিড়ম্বনা! তুমি স্বয়ং আজ আমাকে ডাকছো, আর আমি এটা বুঝতে পারছি না যে আমি তোমার সামনে কি করে যাব। রাধা, তোমার প্রশ্নের কি উত্তর দেব? কানাই, আমি সবসময় তোমাকে রাধার কানাই বলেছি, তাই আমি এটা সহ্য করতে পারবো না যে কেউ আমার কানাইয়ের নামে অভিযোগ করবে। সেই জন্য আমার সামনে এসো কানাই, আর প্রমাণ করে দাও যে তোমার উপর আসা অভিযোগ মিথ্যে। তুমি আমার মায়ের জীবনের শত্রু নও, রক্ষক। এসো কানাই, আর প্রমাণ করো যে সংসারে তোমার থেকে বড় আমার আর কোনো হিতৈষী নেই। রাধা ব্যক্তিগত আবেগের থেকে অনেক বড় জগতের কল্যাণ। কিন্তু আমি জানি এই পরিস্থিতিতে তোমাকে এটা বোঝানো সম্ভব নয় রাধা। এখন তোমায় কিভাবে বোঝাবো রাধা? যা আমি করতে চলেছি তা সাংসারিক দৃষ্টিতে খারাপ লাগলেও এই সংসারের, নিয়তির আর ধর্মের এতেই মঙ্গল হবে রাধা। যা আমি করতে চলেছি তার ভূমিকা বহু পূর্বে লেখা হয়ে গেছে। এটা তোমাকে কি করে বোঝাবো রাধা? নারায়ণ নারায়ণ। প্রভু, সংসারে যে অনর্থ হচ্ছে তা কিভাবে থামবে প্রভু? এখন তো দেবী রাধাও সত্য জেনে গেছে প্রভু। আপনি কোন অনর্থের কথা বলছেন দেবর্ষি? নিজের মায়ের জীবনকে রক্ষা করা কি অনর্থ? এক কন্যার কি এটুকুও অধিকার নেই যে সে তার মায়ের জীবন রক্ষা করার চেষ্টা করবে? দেবী, যদি রাধাই কাজ কেবল কন্যারূপে করত তাহলে কোনো অনর্থ হতো না। কিন্তু নিয়তিকে জানা সত্ত্বেও আপনি নিয়তির বিরুদ্ধে তাকে সহায়তা করছেন। সহায়তা তো আপনিও করছেন প্রভু, কানাইকে। পার্থক্য শুধু এটুকুই, আমি রাধাকে সহায়তা করছি যাতে সে কারুর জীবন রক্ষা করতে পারে, আর আপনি কানাইকে সহায়তা করছেন কারণ যাতে আপনি কারুর জীবন সমাপ্ত করতে পারেন। এবার আপনিই বলুন দেবর্ষি, অধর্ম কে করছে? নারায়ণ নারায়ণ। মা, আমি প্রভু, এবার আপনি কিছু বলুন। দেবী, এটা কেবল জীবন মৃত্যুর বিষয় নয়, বরং বিধির বিধান। কারণ জীবন আর মৃত্যু তো
কেবলমাত্র পূর্বজন্মের কর্মফল, যেখানে বিধান শাশ্বত আর নিয়তি অটল। তাই আমাদের সর্বদা নিয়তির রক্ষা করা উচিত। নারায়ণ নারায়ণ। মা, প্রভু সত্য বলেছেন। প্রভু, আপনি নিয়তিকে সামনে রেখে সব সময় আমার সঙ্গে ছলনা করেন, কিন্তু এইবার আমি রাধার সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। যে কানাইকে রাধা এই সংসারে সব থেকে বেশি ভালোবাসে, আপনি সেই কানাই কি রাধার মায়ের মৃত্যুর কারণ করতে চান? তবে রাধারও এই সত্যিটা জানা উচিত, যে কানাইকে রাধা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, সেই কানাই তারই মায়ের জীবনের শত্রু। হে প্রকৃতি, হে দশ দিক, বলো আমার কানাই কোথায়? হে আকাশ, আমার কানাইকে তুমি খুঁজে এনে দাও। হে বাতাস, কানাইয়ের কাছে আমার কষ্ট পৌঁছে দাও। কানাই, যদি আজ তুমি আমার সামনে না আসো, তাহলে আমি মেনে নেব যে সংসার যেটা বলছে সেটাই সত্যি। আমি এটা মেনে নেব যে কানাই রাধার সখা নয়, বরং তার শত্রু। হে কানাই, প্রকট হও। কানাই, তোমাকে আসতেই হবে। তোমাকে রাধা ডাকছে, সেই জন্য তোমাকে আসতেই হবে। রাধা, আমি জানতাম কানাই যে তুমি অবশ্যই আসবে। রাধা ডাকবে আর কানাই আসবে না, তা কখনো হতে পারে গোপিনী? প্রকৃতির হঠাৎ এত বড় পরিবর্তন। এতক্ষণ তো প্রকৃতি শান্ত ছিল, হঠাৎ অশান্ত হয়ে উঠল কেন? কি এমন ঘটল? এই প্রেত! আরে ভগবান, এ আপনি ঠিক করলেন না, একদম ঠিক করলেন না ভগবান। আমার তো সবে আনন্দ আসতেই চলেছিল, আপনি আমায় ডাকলেন কেন? আমায় ডাকলেন ভগবান? তোমার কাজ আনন্দ করা নয়, সংবাদ সংগ্রহ করে আনা। আরে সংবাদ এনেছি তো ভগবান। আরে এমন সংবাদ এনেছি, এমন সংবাদ এনেছি যে আপনি শুনলেই আপনি আমাকে এই যে পুনর্জীবিত করেছেন তার জন্য গর্বিত হবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।